জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর কার্যক্রম চলছে। রোববার ৪ জন সহ এ পর্যন্ত ৪ দিনে ৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। আজ ৩ জন সাক্ষ্য দিবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এর আগে সকালে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াম মাহমুদ। সাক্ষ্য গ্রহণ এখন কোন পর্যায়ে রয়েছে জানাবেন, আর এ বিষয়ে সর্বশেষ যে তথ্য আছে আপনার কাছে। মাহবুবা, কিছুক্ষণ আগেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, যদিও আজ ৩ জন সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এখন সাক্ষ্য দিচ্ছেন শহীদ আসাবুরের পিতা। শহীদ আসাবুর হচ্ছে আশুলিয়ায় যে ছয় জনকে হত্যার পর লাশ পোড়ানো হয়েছিল, সেই একজন পোড়ানো লাশের অর্থাৎ ওই শহীদের পিতা তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি আদালতে উপস্থাপন করছেন কিভাবে তার ছেলের উপর সেদিন পাশবিক নির্যাতন হয়েছিল এবং কিভাবে নৃশংসতা আসলে তার ছেলের উপর চালানো হয়েছিল। এই বিষয়গুলো আদালতে তিনি উপস্থাপন করছেন। আমি এজলাসে ছিলাম, আমি শুনছি যে আসলে কি বর্বরতা সেদিন চালানো হয়েছিল। তো উনি আজ আসলে ১০ম সাক্ষী হিসেবে তিনি সাক্ষ্য দিচ্ছেন। এর আগে ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে ৪ দিনে, অর্থাৎ আজ পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আরও ২ জন সাক্ষী দিবেন এবং এই সাক্ষ্যদের কিন্তু আসামি পক্ষের যে আইনজীবী তিনিও কিন্তু জেরা করেন এবং জেরার মাধ্যমে আসলে তারাও উপস্থাপন করতে চেষ্টা করেন যে আসলে সাক্ষীরা যে সাক্ষ্য দিচ্ছেন এই সাক্ষ্যগুলো সঠিক কিনা। তো এইভাবে আসলে বিচারিক কার্যক্রম এগুচ্ছে। আজকে ট্রাইব্যুনালে আরও 5টি আইটেম ছিল, সেই আইটেম আসলে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা অপেক্ষা করছি, যেহেতু প্রথম সাক্ষী তিনি সাক্ষ্য দিচ্ছেন, এরপর আরও 2 জন সাক্ষী দিবেন। আমরা পরবর্তী সংবাদে হয়তো আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো এবং এই সাক্ষীদের কাছ থেকে আরও কী চাঞ্চল্যকর তথ্য আদালতে উঠে আসে এই বিষয়গুলো আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।